এই বাংলাদেশে মানুষের মনে যত কষ্ট দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ওবায়দুল কাদের। তার ওই মুখ বিজলেনি বক্তব্য শুনে শুনে জাতির অন্তর ঝালাপালা হয়ে গেছে। আজকে শুনলাম উনি নাকি ভারতের আসামে গেছে, গুয়াহাটির একটা হোটেল থেকে স্বৈরাচার হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, তোমার যদি সাহস থাকে, ভালো খেলোয়াড় হও, তাহলে দেশের মধ্যে আসো। কথা কন না কে? আর উনি বিদায় নিয়ে চলে গেছে। বাংলাদেশের শিল্পীরা কিন্তু মারাত্মক শিল্পী। এ কথা কন না কে? মারাত্মক শিল্পী, এমন এমন গান বের করছে মাথায় চলে না। কথা কন না কে? আরো জোরে কন না কে? আছে না নাই? তারা বলতো খেলা হবে। আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে নির্বাচনের দিনে সকাল 8টার দিকে একটা বৃদ্ধ চাচা মনে মনে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করব না। ফজরের নামাজ পড়ার পরে ওযু আটকে থসে, আটকে রেখে 8টার দিকে চাচা ভোট দিতে গেছে। 8টার দিকে চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের ওযুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলে পেলে ডাক দিয়ে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? হাসার জন্য বলি নাই। গত 16 বছরে বাংলাদেশে যা যা হয়েছে, সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হতো, আর জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, ওদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের পর্যন্ত ভোট তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, তারা কোরআনের মাহফিল বন্ধ করে। এর জন্য ছেলে পেলে বলেছেন, ভালো হয়ে যাও মাসুদ তুমি, যুবকেরা ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, এ কথা কন না কে? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। কথা কন না কে? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গাছেনি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার। হাল পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। এ কথা কন না কে? যেরকম মারাত্মক ভাবে তিনি ভিজলাইছে জনগণকে, একই রকম আল্লাহ তো অপমানিত করতেছে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাইরে বোঝা শোনা। এরকম হলে হবে না। শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এ বাচ্চা মুরব্বী হাত উঠান, এই ছেলে হাত উঠে দেখে, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে আদা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, আদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে?
লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগে কারা কারা উঠে যায়, মনে করবেন এই গ্রুপের লোক। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন গভীর মনোযোগ দেন। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়া ইবাদত, হজ ইবাদত, জিকির ইবাদত, তার চাইতে বড় ইবাদত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কারণ কি? বলেন তো বাংলাদেশের ভেতরে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেয়। এখন বলেন তো তাবলিগের কি কোনো বিপদ আছে? যারা ওজার জন্য দাওয়াত দেয় এদের কোনো বিপদ আছে? বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এমনও পার্টি আছে জিকির করতে করতে লাফ দিয়ে ফিট হয়ে পড়ে যায়। এ কথা কন না কা? এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম জিকির, যেই রকম তরিকা ওই রকম জিকির, আছে না নাই? আমি কি বলবো, দু একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ কতক্ষণ দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশে এমনও জিকির হয় বসেন বসেন বইসে যান, আছে না নাই? হাসার জন্য বলি নাই, বোঝার জন্য বলতেছি। এখন বলেন এই রকম জিকির যারা বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের লাপালাপি করলে বিপদ হয় না, রোজার দিকে ডাকলে বিপদ হয় না, হজের কথা বললে বিপদ হয় না, কিন্তু বিপদে তারাই পড়ে যারা জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলে। আরো ধরে বলেন। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এ লালমনিরহাটের মুসলমান গভীর মনোযোগ বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? একটা রোজার এত দাম, যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি আরেকটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি রোজা ভেঙে কেন খেজুর খাইতে বলতেছেন? রাসূল বলতেছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো, রোজা ভেঙে ফেলো। তার কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন শক্তি অর্জন করো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে চলে গেছেন বাসর ঘরের ভেতরে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেছে। স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা করা শুরু করে দিয়েছেন, বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে গেছেন। এই খবর যখন হানজালার কানের মধ্যে চলে গেল, বাসর ঘরের মধ্যে বউ নিয়ে বিছানায় শুয়েছিলেন, ওই বউটাকে রাখার পরে বিছানার থেকে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন।
গোসল করার জন্য দাঁড়িয়ে গেছেন, বদনার মধ্যে পানি নিয়েছেন, বাইরে থেকে কে যেন ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাম শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখে ফরজ গোসল বাকি আছে, পরেও করা যাবে, কিন্তু দিনের নবী মায়ার নবী বিদায় নিয়ে চলে যায়, আমার গোসল করার কোনো দরকার নাই। ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে ওই জিহাদের ময়দানে তিনি দৌড়ে যাওয়া শুরু করলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন। ফরজ গোসল বাকি থাকার কারণে শরীরের মধ্যে অপবিত্রতা ছিল। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি পড়তে পারলেন না। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে আঘাত করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় সফর করতে যান, ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশেই কিন্তু আমার নবীজি 70 জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রং কিন্তু লাল নয়, কিন্তু উহুদ পাহাড়ের রংটা বড় লাল দেখা যায়। আমি মদিনায় যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রং কিন্তু লাল নয়, কিন্তু উহুদ পাহাড়ের রংটা কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষের কাছ থেকে জেনেছি, আমাদের নবীজি উহুদ যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য রাজপথে নেমেছে। নবীজির মাথার উপরে যখন বাড়ি মারা হয়েছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নিজের দন্দন মোবারকের মধ্যে পড়ে নবীজির দাঁতটা ভেঙে শহীদ হয়ে গেল। ওই দন্দন মোবারক যখন মাটির মধ্যে পড়লো, নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। নবীজির মুখের রক্তের ফোঁটা এই জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু হয়েছে। উহুদ পাহাড়টা কাঁপা শুরু করলেন, আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই লাল আর সাদা, সাদা আর কালো বর্ণ থেকে উহুদ পাহাড়টা লাল বর্ণ আকার ধারণ করেছে।